আজকে তুমি সত্যি সত্যি করে বলবা আমারে বিয়ে করছিলা কেন? আমি তো বিয়ে করতে চাই নাই, মা আমাকে জোর করে বিয়ে দিছে, বলছে বিয়ের পরে ভালো হয়ে যাব। তাহলে এবার বুঝছো তো, একটা ছেলেকে ভালো করার জন্য একটা মেয়েই যথেষ্ট। তা জানি না, তবে মা এখন বলে বিয়ের আগেই আমার ছেলে ভালো ছিল। অরুণ ভাই, গতকাল রাতে শীত একটু কম ছিল তাই না? শীত কম ছিল না, মাঝরাতে ভূমিকম্প হয়েছিল, আপনি টের পান নাই? বলেন কি, মাঝরাতে তো আমি সজাগ ছিলাম, কখন ভূমিকম্প হইলো টের পাইলাম না তো। আরে ভাবি, ভূমিকম্প হয়েছিল মাঝরাতে, বেলকনিতে বসে আপনাদের খাট কাঁপতে দেখছি। ভাবি, এবারও আমি ইলেকশনে দাঁড়াইছি, আগের বারের মতো এবারও আমারে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। হাইকোর্ট থেকে রায় নিয়ে আইছেন বোর পারমিশন ছাড়া বিয়ে করতে পারবেন, আবার আসছেন ভোট চাইতে। দেখেন ভাবি, পুরুষ তো সারা জীবন নির্যাতিত হয়, তাদের পক্ষে একটা রায় গেছে, তাতে কি এমন হয়েছে? খবরদার, নারী ভোটারের কাছে ভোট চাইতে যাবেন না, টুনটুনি কেটে হাতে ধরায় দেবে। সব জায়গায় ছ্যাবলামি করো, তোমার জন্য মান ইজ্জত কিচ্ছু থাকবে না। আমার উপর রাগ দেখাচ্ছ কেন? আমি আবার কার সাথে ছ্যাবলামি করলাম? মায়া ভাবির সাথে এত ঘন কথা কি জন্য বলে? একটু চাপে চাপে কথা বলা যায় না? অবশ্যই যায়, কিন্তু চাইপে চাইপে কথা বললে ভাবি এবার মাইন্ড করবে না তো? আচ্ছা অরুণ ভাই, 14ই ফেব্রুয়ারি যদি ইলেকশন হইতো তাহলে বিষয়টা কিরকম হইতো? নির্বাচন কমিশন বিপদে পড়ে যেত, ভ্রাম্যমাণ ভোট কেন্দ্র তৈরি করা লাগতো। একদম ঠিক বলছেন, ভ্রাম্যমাণ ভোট কেন্দ্র পার্কে পার্কে গিয়ে ভোট কালেকশন করতো। শুধু পার্কে না, শহরে হোটেলে আর লিটনের ফ্ল্যাটে, গ্রামে পাট খেতে গিয়ে ভোট কালেকশন করা লাগতো। আরে ভাবি, এই অসময়ে গোসল করতে যাচ্ছেন, কাহিনী কি? অরুণ ভাই, সবকিছুতে কাহিনী খুঁজতে যায় না, কি গরম পড়ছে দেখছেন, তাই গোসল করতে যাচ্ছি। সরি ভাবি, কিছু মনে করেন না, আমার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মিতু, তয়লাটা দাও, আগে আমি গোসল করব, তারপর তুমি গোসল করে নিও। হাডা পড়ুক তোকের মাথায়, মরার আগে পানি পর্যন্তও পাবি না তোরা। এই মায়া, কি হয়েছে? সকাল সকাল অভিশাপ দিচ্ছ কাদের? তাকায় দেখো, গাছে একটাও লেবু নাই, সব লেবু চুরি করে নিয়ে গেছে। মুখের ভিতর কি চুলকায় নাকি? ওইটা কি লেবু গাছ? ওটা তো পেয়ারা গাছ। হ্যালো বেবি, শেষ পর্যন্ত শীতের ছুটি পাইছি, আমি আসতেছি দেশে। কোনো দরকার নেই দেশে আসা, তুমি ছুটি আজকেই ক্যান্সেল করে দিবা। তুমিই তো পাগল করে ফেলাইলা যে শীতের ছুটি নিয়ে দেশে আসো, এখন তোমার কি হয়েছে? পুরা শীত কষ্ট করলাম একা একা, এখন আইসা কি বাল ফেলাবা? এই ছেলে, তোমার সমস্যা কি? সবসময় আমার দিকে তাকিয়ে থাকো কেন? দেখেন, আপনাকে দেখলেই আমি পাগল হয়ে যাই, আপনাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। ভালোবেসে কোনো লাভ হবে না সোনা, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট। ছোট বড়তে কি আসে যায়, শীতের ভিতর শরীর গরম হলেই হয়। আরে ভাবি, ভাইরে দেখলাম রাগ করে চলে গেল, কি হয়েছে বলেন তো? আরে ভাই বলেন না, সকালে একটা কিস করছে, আমি 50টা টাকা চাইছি, তাই দিল না। এইটা কোনো কথা বললেন? ভাই কিস করছে তার জন্য আপনারা টাকা দিবে? স্বামী বলেই তো 50 টাকা চাইছি, সবাই তো 100 টাকা দেয়। আমার গর্ভে জন্ম নেওয়াটাই আমার সবথেকে বড় ভুল হয়েছে, বুঝছো না? তোর মতো মাইয়া গর্ভে ধরা আমার সবচেয়ে বড় ভুল। এই সপ্তাহের মধ্যে তোর বিয়ে দিয়ে দিবি। খবরদার না, মা মাইয়ার ঝগড়ার মধ্যে এরকম হুটহাট খুশির সংবাদ দিবা না, আমার ভালো লাগে।